জহির রায়হানের জন্মদিন। মাত্র ৩৭ বছরের জীবন পরিধি ছিল আমাদের দেশের অন্যতম গুণী মানুষ জহির রায়হানের। এই ক্ষুদ্র জীবনে দাপটের সঙ্গে চলচ্চিত্র ও সাহিত্যে প্রভাব বিস্তার করে গেছেন। ৩৭ বছরের জীবনে কিংবদন্তি হয়ে উঠেছিলেন বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। কেবল সাহিত্য চলচ্চিত্র নয়, স্বাধীনতা পূর্ব বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণ আন্দোলনে যুক্ত ছিলেন জহির রায়হান। বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান চলচ্চিত্রকার ও কথা সাহিত্যিক জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট আজকের দিনে ফেনীর মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জহির রায়হান ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রাবস্থায় ১৯৫০ সালে সাংবাদিক হিসেবে তার কর্মজীবনের শুরু হয়। পরবর্তী সময়ে খাপ ছাড়া, যান্ত্রিক, সিনেমা ইত্যাদি পত্রিকাতেও কাজ করেন। ১৯৫৬ সালে সম্পাদক হিসেবে প্রবাহ পত্রিকায় যোগ দেন তিনি। ১৯৫৫ সালে তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয়। চলচ্চিত্র জগতে তার পদার্পণ ঘটে ১৯৫৭ সালে। কথা সাহিত্যিক জহির রায়হান ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এজন্য তিনি বেশ কয়েকবার কারাবরণও করেন। বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সমাবেশে উপস্থিত ছিলেন এবং কারাবরণ করেন। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত তথ্যচিত্র স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার রচিত জীবন থেকে নেয়া চলচ্চিত্রে বাঙালির ভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট প্রতিফলিত হয়েছে। মুক্তিযুদ্ধের আগে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম চলচ্চিত্র। তার রচিত ১০০০ বছর ধরে উপন্যাস প্রকাশিত হয় ১৯৬৪ সালে। এটি তার জীবনের সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ উপন্যাস। ১৯৬৮ সালে আরেক ফাল্গুন উপন্যাস প্রকাশিত হয়। এই উপন্যাসটি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রচিত। বরফ গলা নদী উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬৯ সালে। আর কতদিন প্রকাশিত হয় ১৯৭০ সালে। তার রচিত উপন্যাস, গল্প বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জহির রায়হান ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকা ফিরে আসেন। ফিরে এসে তার অগ্রজ শহীদুল্লাহ কায়সারের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে তাকে খুঁজতে শুরু করেন। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে ভাইকে খুঁজতে যেয়ে তিনি আর ফিরে আসেননি।